সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা 16 নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দ্বিতীয় নম্বর যে অংশটা আছে, অর্থাৎ 16 নম্বর অধ্যায়ের দ্বিতীয় যে অংশটুকু আছে সেটা মূলত দেখেন, অহুই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে 2, শব্দকোষ নম্বর 2। আর এখানে কি বলা হয়েছে, যে সম্পর্কিত মূলত এই শব্দকোষটা সেটা মূলত বলা হয়েছে। তো এখানে বলছে যুগো, যুগো শব্দ অর্থ আবাসিক, হোয়ানগিয়ং মানে পরিবেশ বা বসবাসের পরিবেশ, তবে আমরা আবাসিক বলবো। আবাসিক পরিবেশ ফোয়ালিয়ন মানে সম্পর্কিত, অহুই মানে শব্দকোষ, আবাসিক পরিবেশ সম্পর্কিত শব্দকোষ। তাহলে আমরা আজকে 16 নম্বর অধ্যায়ে যে শব্দকোষটা দেখতে পাচ্ছি, 2 নম্বর যে শব্দকোষটা আছে, এটা মূলত আবাসিক যে বসবাসের পরিবেশ, আবাসিক যে স্থানের পরিবেশ, সেই পরিবেশটা সম্পর্কিত আর কি শব্দকোষ। এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। তো দেখেন, এখানে আমরা বেশ কিছু তথ্যের আলোকে বিষয়গুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমাদের যেটা খেয়াল করতে হবে, দেখেন সুন্দর করে এখানে দেওয়া আছে জীব অর্থাৎ বাড়ি। এই বাড়ি সম্পর্কিত তথ্য দেওয়া আছে, অর্থাৎ বাড়িটা কেমন, আপনি যে বসবাস করবেন বা আপনার যে আবাসন সেইটা সম্পর্কিত যেহেতু তথ্যগুলো। তো খেয়াল করেন, এখানে বলছে নলতা। এই নলতা শব্দ অর্থ প্রশস্ত, অর্থাৎ আপনার যে রুমটা এটা হচ্ছে অত্যন্ত প্রশস্ত। আপনার রুমটা কি, আপনার রুমটা হচ্ছে অত্যন্ত প্রশস্ত, এই বিষয়টা মূলত বলা হয়েছে নলতা। এটার একটু দেখেন বিপরীত শব্দটা কি হয়, অর্থাৎ যেহেতু জীব মানে বাড়ি সম্পর্কে বলা হয়েছে, তাহলে এইটার বিপরীত হচ্ছে ঝোপতা। ঝোপতা শব্দের অর্থ হচ্ছে বলতে পারেন সরু, যেটাকে ন্যারো বলা হয়, সরু বা ন্যারো। অর্থাৎ আমরা নলতা মানে প্রশস্ত, এই প্রশস্তর বিপরীত শব্দ হচ্ছে ঝোপটা, যেটার অর্থ হচ্ছে সরু। আশা করি এই দুইটা শব্দ একটি অপরটির বিপরীত শব্দ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনার গুরুত্বের সাথে পড়বেন। এরপর বলছে ক্যাকুথাদা, যেটার অর্থ হচ্ছে পরিষ্কার। তাহলে ক্যাকুথাদা শব্দের অর্থ পরিষ্কার, এবং এইটার বিপরীত শব্দ হিসেবে আমরা পড়বো হচ্ছে থরপ্তা। থরপ্তা শব্দের অর্থ কি, নোংরা। দেখেন দুইটা পিকচার যদি আপনারা একটু তুলনা করে পড়েন, একটা দেখেন নোংরা আর একটা দেখেন পরিষ্কার বোঝাচ্ছে, এই আর কি। এরপরে দেখেন ফাং, এই ফাং মানে কক্ষ, অর্থাৎ বাড়ি এবং কক্ষ সম্পর্কিত। যেহেতু এখানে বলছে ঝইয়ং হাদা, যেটার অর্থ হচ্ছে নিরিবিলি, চুপচাপ বা শান্ত। নিরিবিলি, চুপচাপ এবং শান্ত বলতে পারেন। আর এখানে বলা হয়েছে শিক্ষুরপ্তা মানে কোলাহলপূর্ণ। তাহলে এখানে যে শব্দগুলো আমরা দেখতে পেলাম, প্রত্যেকটা শব্দ একটি অপরটির বিপরীত শব্দ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এইভাবে বিপরীত শব্দ হিসেবে এগুলো পড়বেন, কারণ এগুলো থেকে কোশ্চিন অনেক টাইমে হয়, অর্থাৎ সমার্থক শব্দ বা বিপরীত শব্দ কোশ্চিন আসে। এটা বলা হচ্ছে ফিওরলি হাদা। এই ফিওরলি হাদা শব্দের অর্থ হচ্ছে সুবিধাজনক, অর্থাৎ এই কিয়থং, কিয়থং মানে পরিবহন বলতে পারেন, পাবলিক পরিবহনকে মূলত কিয়থং বলা হয়। এই কিয়থং শব্দের অর্থ পাবলিক পরিবহন। আর এই পাবলিক পরিবহন সম্পর্কে এখানে বলা হয়েছে ফিওরলি হাদা, যেটা মূলত সুবিধাজনক বলা হয়েছে। দেখেন এই সুবিধাজনক, এবং নিচে বলা হয়েছে ফুলফিওন হাদা, যেটার অর্থ অসুবিধাজনক। পিকচার কিন্তু একই, কিন্তু পার্থক্যটা আসলে কোথায় বা কোন জায়গা দেখে আমাদের বুঝতে হবে যে সুবিধাজনক নাকি অসুবিধাজনক। তো দেখেন এই জায়গায় সুন্দর করে একটা গোল চিহ্ন দেয়া আছে দুই ক্ষেত্রেই, এবং এখানে দুই জায়গাতে একটা করে গুণ চিহ্ন দেয়া আছে। গুণ চিহ্ন বলতেই বোঝাবে যে যেটা অসুবিধাজনক, তার মানে ফুল ফিওন হাদা। শুধুমাত্র ফিওন হাদা মানেও শুধু সুবিধাজনক বোঝায়, এবং এখানে ফিওরলি হাদা মানেও সুবিধাজনক বোঝায়, কিন্তু যখন ফুল ফিওন হাদা হবে তখন সেটার অর্থ প্রকাশ করবে অসুবিধাজনক। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর বলছে জন্মাং বা জন্মাং শব্দের অর্থ কি। এই জন্মাং শব্দের অর্থ মূলত দেখা বলতে পারেন, কোনো কিছু আর কি দেখা। এখানে বলছে জোতা, জোতা মানে ভালো, অর্থাৎ দেখতে ভালো, এরকমটা বলা হয়েছে। এরপর বলছে নাপুদা, নাপুদা শব্দের অর্থ খারাপ বলতে পারেন, ঠিক আছে। নাপুদা শব্দের অর্থ কি, খারাপ। এরপরে বলছে ফিয়নুই শীর্ষল, অর্থাৎ সুযোগ সুবিধা। এই ফিয়নুই শীর্ষল শব্দের অর্থ কি, সুযোগ সুবিধা, অর্থাৎ আপনি যেখানে থাকেন এই সেই আবাসনের সুযোগ সুবিধাটা কেমন, সেই বিষয়টা মূলত বলা হয়েছে। এখানে বলছে মান্থা, মান্থা মানে কি বেশি, অর্থাৎ সুযোগ সুবিধাটা বেশি। এবার হচ্ছে ফুজো খাদা, যেটার অর্থ হচ্ছে সুযোগ সুবিধা কম। দেখেন সুযোগ সুবিধাটা বেশি কেমন, যখন আপনি যে আবাসনে থাকবেন বা যেখানে থাকবেন তার আশেপাশে যদি সব রকম জিনিসগুলো থাকে, ব্যাংক, ফার্মেসি, স্কুল, এ ধরনের যা সবগুলো জিনিসই যদি থাকে, তো সেক্ষেত্রে সেটা কি হবে, সুযোগ সুবিধার দিক দিয়ে বেশি হবে। আর যদি দেখা যায় যে আপনি যেখানে আছেন সেখানে শুধুমাত্র দুই একটা জিনিস আছে, হয়তো বা ব্যাংক আছে, একটা জিনিস আছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা হচ্ছে অসুবিধাজনক, ঠিক আছে। সুযোগ সুবিধার দিক দিয়ে এটা বলতে পারেন যে কম, ঠিক আছে। আশা করি এটাও মূলত আপনারা বুঝতে পারছেন। এখন মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে উদাহরণগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। প্রথমে বলছে কুড়িমুল ছবি ফোকো দেখে থ্যাহারুল আলোচনা ওয়াংচং হাতেও মানে সম্পূর্ণ করুন। অর্থাৎ বিষয়টা এরকম বলা হয়েছে যে আসলে ছবি দেখে কি করতে হবে, ছবি দেখে আলোচনা সম্পূর্ণ করুন।
তো দেখেন আমরা ছবি এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবার কি বলছে, জিবি বাড়ি, খাক্কা ওয়ায়ো খাকাপ্তা শব্দ থেকে আসছে। অর্থাৎ আপনারা জানেন যে বাথরুমের যে বিয়োগটা থাকে এটাকে অনিয়মিত বিয়োগ বলা হয়, এবং এই অনিয়মিত বিয়োগটা কিভাবে 100% উ হয়ে যায় সেটা মূলত আপনারা বিগত ক্লাসগুলোতে দেখছেন। তো এখানেও আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। মূলত শব্দটা ছিল হচ্ছে খা কাপ, দ্বিগুণ আকারে তা, তো দ্বিগুণ আকারে আমি লিখলাম না, এখানে মূলত খাকাপ শব্দটাই লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এটার সাথে যখন আমাদের প্রেজেন্ট টেন্সের যে পার্টিকেল গুলো আছে বা প্রেজেন্ট টেন্সের যে সংকেতগুলো আছে সেগুলো যখন আমরা লাগাবো, ঠিক আছে, তখন কি হচ্ছে একটু খেয়াল করে দেখেন। তখন মূলত যেহেতু খাকাপ শব্দটা আছে, তো আপনারা জানেন যে এই ধরনের শব্দের সাথে বরাবরই কি যুক্ত হয়, অয় যুক্ত হয়। বরাবরই কি যুক্ত হয়, অয়। এখন এই অয় যুক্ত হলে এই যে বিয়োগটা যেটা আছে অনিয়মিত, এই বিয়োগটা ভ্যানিশ হয়ে যায়, এবং ভ্যানিশ হয়ে গিয়ে উপরে যে একটা পূর্ণাঙ্গ উ হয়ে যায়, অর্থাৎ খাক্কা ওয়াইও, খাক্কা ওয়াইও এরকম হয়ে যায়। অর্থাৎ এই বিয়োগটা ভ্যানিশ হয়ে গিয়ে তখন একটা 100% উ উপরে আর কি দিয়ে দিতে হয়। এই মূলত যেটা এখানে হয়েছে খাক্কা ওয়াইও, অর্থাৎ খাকাপ্তা কাছাকাছি, বাড়ি কি কাছে, তখন বলা হয়েছে আনিও। আনিও শব্দের অর্থ কি, না, অর্থাৎ বাড়িটা কাছে না। তাহলে বাড়ি যদি কাছে না না হয় তাহলে কোথায় হবে, মল দা শব্দ। তাহলে আপনি লিখবেন প্রথমে কি, মল, তার সাথে অয়, উচ্চারণটা হবে মরয়, অর্থাৎ দূরে, না দূরে। আপনাকে জিজ্ঞাসা করা হলো বাড়ি কি কাছে, তখন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন যে না, দূরে। আশা করি এটা বুঝে গেছেন। এবার পরের কোশ্চেনে চলে যায়। 2 নম্বরে বলছে কি, দেখেন এটা একটা কক্ষ এবং সেটা বলছে ফাঙ্গি কক্ষ, অতএব কেমন, কক্ষটা কেমন। তো কক্ষটা কেমন সেক্ষেত্রে আপনারা দেখেই বুঝতে পারছেন অত্যন্ত পরিষ্কার। তো পরিষ্কারকে কি বলা হয়, কে কুত। হাদা শব্দ থেকে শুধু আমরা হা লিব, তার সাথে যুক্ত হবে এ ও, অর্থাৎ হেইও। হাদা ভার্ব কি হয়ে যায়, হেইও হয়ে যায়। তো ক্যাকুত হেইও, অর্থাৎ পরিষ্কার। কক্ষ কেমন, পরিষ্কার। এ তো হয়ে গেল। আবার এটাই কিন্তু উত্তর দিতে পারেন, ফাঙি ক্যাকুত হেইও, অর্থাৎ কক্ষ পরিষ্কার। যেভাবে মন চায় আপনার উত্তর করতে পারবেন। এরপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে, খিসুক সাগা ছাত্রাবাস অতেও কেমন, ছাত্রাবাসটা কেমন। এখন এই পিকচারটা দেখে আপনার উপরে যেহেতু পিকচার পড়ছেন, সেহেতু পিকচারটা দেখে বুঝে গেছেন যে এটা হচ্ছে প্রশস্ত, অর্থাৎ নলতা শব্দের অর্থ ছিল কি, প্রশস্ত। তার সাথে অয় যদি যুক্ত করে দেন তাহলে উচ্চারণটা হয় নলবয়, অর্থাৎ সাধারণত এটা বাম পাশেরটা উচ্চারিত হয়। তো আমরা বাম পাশেরটাই উচ্চারিত করব বা উচ্চারণ করব, বা ডান পাশের যে বিয়োগটা সেটা মূলত উপরে ইয়ং থাকার কারণে সেখানে সুন্দরভাবে কি হবে, উঠে যাবে। তো এখানে উচ্চারণটা হবে নলবয়, অর্থাৎ প্রশস্ত। নলতা শব্দের অর্থ প্রশস্ত, সেখান থেকে হয়েছে নলবয় মানে প্রশস্ত। আশা করি এটা মূলত বুঝে গেছেন। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাব। সেখানে বলছে ফিওনুই সিসরি মানায়ো, অর্থাৎ সুযোগ সুবিধা বেশি। এই ফিওনুই শব্দের অর্থ হচ্ছে সুযোগ, সিসল মানে সুবিধা, সুযোগ সুবিধা। তাহলে ফিওনুই সিসরি, অর্থাৎ সিসরি শব্দের অর্থ সুবিধা, সুযোগ সুবিধা মানায়ও বেশি। তখন যেহেতু দেখতে পাচ্ছেন যে কক্ষের কাছে বা আপনি যেখানে থাকেন সেখানে বেশি জিনিস নাই, অর্থাৎ বেশি দোকানপাট নাই, বা যেগুলো প্রয়োজনীয় জায়গা সেগুলো নাই, তাহলে এটা কি আনিও না, অর্থাৎ না মানে কি বোঝায়, অর্থাৎ নেই, ঠিক আছে। এখন আপনি কি বলবেন, অর্থাৎ কম বুঝবেন, অর্থাৎ সুযোগ সুবিধা কম, যেটাকে মনে হচ্ছে ফুযোগ, ফুযোগ। আর এখানে মূলত হাদা ভাব থেকে কি হবে, হ্যাই হবে, ফুযোগ হ্যাই, অর্থাৎ কম, না কম, সুযোগ সুবিধা বেশি, তখন আপনি বলছেন না কম। তাহলে আশা করি মূলত আপনারা বুঝে গেছেন যে এই অধ্যায়ের যে উদাহরণগুলো দেয়া আছে বা যেগুলো মূলত পূরণ করতে বলা হয়েছে সেগুলো আমরা আর কি সহজেই বুঝতে পারছি। তো বাকি আরো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এবার মূলভাব ব্যাকরণ নাম্বার হচ্ছে 2, ব্যাকরণ নাম্বার হচ্ছে 2। তো ব্যাকরণ নাম্বার 2 এ কি বলা হয়েছে, জিমান। জিমান শব্দের অর্থ কিন্তু। জিমান শব্দটা আপনারা কিভাবে পড়বেন, একদম শব্দার্থ আকারে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। জিমান শব্দের অর্থ হচ্ছে কিন্তু। জিমান শব্দের অর্থ একবারে মুখস্থ করবেন, কিন্তু। তবে জিমান শব্দটা কোন একটা শব্দের সাথে যুক্ত হবে, যেমন জিমান শব্দের পূর্বে একটা টান আছে, এর অর্থ বোঝায় যে কোনো কিছুর সাথে এটা মূলত যুক্ত হয়ে যাবে। তো দেখেন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। এটা বলছে উড়ি, অর্থাৎ আমাদের জীবন, বাড়ি, ওয়াল শেখা, অর্থাৎ মাসিক ভাড়া, ফিসা, অর্থাৎ বেশি। আমাদের বাড়ির মাসিক ভাড়া বেশি জিমান, কিন্তু ঝনমাঙি, অর্থাৎ দেখতে ছোঁয়ায়ও ভালো, দেখতে ভালো। আমাদের বাড়ির মাসিক ভাড়াটা বেশি কিন্তু দেখতে ভালো, এটা বলছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন।
তাহলে এটার অর্থ শেষ। তারপর কিছু অর্থাৎ ছাত্রাবাসে বলছে ছাত্রাবাস থেকে ফিওনই জমুন অর্থাৎ 24 ঘন্টার খোলা দোকান। ছাত্রাবাস থেকে 24 ঘন্টার খোলা দোকান বলছে খাকাপ জিমান অর্থাৎ খাকাপটা মানে কি কাছাকাছি, জিমান কিন্তু, খাকাপটা শব্দ অর্থ কাছাকাছি। তাহলে 24 ঘন্টা ছাত্রাবাস থেকে 24 ঘন্টা খোলা দোকান কাছাকাছি, কিন্তু বলছে সিজাঙ্গন বাজার মরয় দূরে, কিন্তু বাজার হচ্ছে দূরে। তাহলে কি বুঝলাম? ছাত্রাবাস থেকে 24 ঘন্টার খোলা দোকান বা সুবিধার দোকানটা কাছাকাছি, কিন্তু বাজারটা কিন্তু আবার কি দূরে। তারপর বলছে ইরিও ইরি জিমান, ইরিও ইল মানে কি রবিবার, জিমান কিন্তু, রবিবার কিন্তু বলছে সুলগুন হ্যাইয়া দই অর্থাৎ রবিবার কিন্তু কাজ করতেই হবে বা কাজ শুরু করতেই হবে, এই বিষয়টা বলছে। মানে রবিবার তো সচরাচর ছুটি থাকে, কিন্তু এখানে বলছে রবিবার কিন্তু কাজ শুরু করতেই হবে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। এখন এখানে একটা জিনিস সবসময় ফলো রাখতে হবে, সাধারণত এই যে জিমান যে ব্যাকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই জিমান ব্যাকরণটা মূলত বসে হচ্ছে কোনো একটা ভার্ব অথবা কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে, ঠিক আছে? কিন্তু এটা নাউনের সাথেও বসতে পারে। এখন বিষয় হচ্ছে এটা যখন নাউনের সাথে বসবে তখন এই নাউন অর্থাৎ নাউনের যদি দেখা যায় বাচ্চিম থাকে, সেক্ষেত্রে মূলত জিমান যে গামারটি আছে, জিমান এই গামারটির পূর্বে একটা অতিরিক্ত ভাবে ই যুক্ত হয়ে যাবে। যেমনটা মূলত ইরিওইল মানে রবিবার, এটা একটা নাউন, তার সাথে দেখুন জিমানের সাথে ই যুক্ত হয়ে ই জিমান হয়েছে, অর্থাৎ যেহেতু ইরিওইলের সর্বশেষ অক্ষরটা বাচ্চিমটা আছে, যার কারণে মূলত এখানে ইটা যুক্ত হয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝে গেছেন। তার মানে আমরা বুঝলাম জিমান ব্যাকরণটার অর্থ হচ্ছে কিন্তু অর্থ দেয়, শব্দ অর্থ আকারে মনে রাখবেন। তবে এটা বা সবার সাথেই বসতে পারে, সবার সাথে বলতে ভার্ব অ্যাডজেক্টিভ নাউন অর্থাৎ তিনটার সাথেই বসতে পারে, তবে নাউনের সাথে বসলে একটু চেঞ্জ হয় যখন ওই নাউনটার বাচ্চিম থাকে। আশা করি বুঝে গেছেন। এবার আসেন মূলত এই গ্রামার থেকে মূলত বেশ কিছু কোশ্চিন দেওয়া আছে, যেগুলো মূলত আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তো দেখেন এটা কিভাবে আমরা অ্যান্সার করব। প্রথমে বলছে ইত্তা, ইত্তা শব্দের অর্থ আছে। এখানে বলছে আলমাজুন সঠিক, গসল বিষয়টি খোল্লা অর্থাৎ বাছাই করে বা নির্বাচন করে মুনজাঙ্গল বাক্য ওয়ানচং হাসেও সম্পূর্ণ করুন, অর্থাৎ মূলত সম্পূর্ণ করার কথা বলা আছে। এখানে বলছে ইত্তা, ইত্তা মানে আছে। ফিস সাদা শব্দের অর্থ কি দামি, সাদা শব্দের বিপরীত শব্দ। জয় ইয়ং হাদা মানে চুপচাপ নিরিবিলি, এটা বলতে পারেন। ফুল ফিওন হাদা মানে অসুবিধাজনক, ফিওন হাদার বিপরীত শব্দ। এটা আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন প্রথমে যে 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে উরি অর্থাৎ আমাদের জীবন, বাড়ি থিওথঙি অর্থাৎ পরিবহন, আমাদের বাড়ি পরিবহন কি বলছে জন্মাঙ্গি, এই জন্মান শব্দের অর্থ কি? মূলত এখানে আমাদের যেহেতু গামার দিয়ে পূরণ করতে হবে, তার মানে জীবান শব্দটা রাখতে হবে, ঠিক আছে? তবে এই জিমান ব্যাকরণটা ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব, জিমান শব্দটা ব্যবহার করা হবে এমন একটা জায়গায় যেখানে মূলত একটা সুবিধা আছে কিন্তু আরেকটা সুবিধা নাই, এই দুইটার ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? একটা সুবিধা আছে বাট সেই সাথে কি নাই, আরেকটা সুবিধা নাই, এরকম ক্ষেত্রে মূলত এই জিমান শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো খেয়াল করেন এখানে বলা হয়েছে যেহেতু আমাদের বাড়ির পরিবহন ব্যবস্থাটা, এই পরিবহন ব্যবস্থা হয় ভালো হবে না হলে খারাপ হবে, এমন কিছু হয়ে থাকে। তাহলে যদি ভালো হয়, এইদিকে আবার কি বলছে ঝং মাং ই অর্থাৎ দেখতে, জয়ও ভালো, দেখতে যদি ভালো হয় তাহলে আগেরটা অবশ্যই খারাপ বোঝাবে। কারণ আমি বলেছি কি যে এই জীবন ব্যাকরণটা তখনই বসে যখন একটা জিনিস ভালো একটা জিনিস খারাপ বোঝাবে তখন। তাহলে পরের অংশটা যেহেতু ভালো বোঝালো, তার মানে বুঝতে হবে প্রথম অংশটা খারাপ বোঝাবে, যেটা মূলত ফুলফিয়ন হাদা শব্দ থেকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা ব্যবহার করতে পারি ফুলফিয়ন হা, ফুল ফুলফিয়ন হা, তার সাথে জিমান শব্দটা লাগাই দিবেন, জি মান, ফুলফিয়ন হা জিমান। তাহলে ফুলফিয়ন হা দেওয়া শব্দের অর্থ কি, অর্থাৎ অসুবিধাজনক জিমান কিন্তু ঝংমাঙ্গি দেখতে জয়াও ভালো। তাহলে এইদিকে অসুবিধাজনক বোঝালো কিন্তু আবার দেখতে ভালো, এই বিষয়টা তো বলছে, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর কোশ্চেনে। হয়েসায়ে অর্থাৎ কোম্পানি সিউগে সিরুন অর্থাৎ বিশ্রাম কক্ষ, কোম্পানির বিশ্রাম কক্ষ দেশ, তাহলে বিশ্রাম কক্ষ দেশ। তারপর বলছে মে জমুন অফসয়, মে জমুন অফসয় অর্থাৎ এইটার অর্থ কি বোঝায়, অর্থাৎ মেজম, মেজম শব্দের অর্থ কিন্তু দোকান বোঝায়, বাট এখানে কি হবে ক্যান্টিন, ক্যান্টিন বোঝাবে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানিতে বিশ্রাম কক্ষ দেশ আর ক্যান্টিন নাই, তাহলে ক্যান্টিন যদি না থাকে
তাহলে ওইদিকে বিশ্রাম কক্ষটা অবশ্যই থাকবে, কারণ এখানে বোঝানো হয়েছে যে দ্বিমান ব্যাকরণটা দুই রকম অর্থ প্রকাশ করবে, একটা ভালো বোঝালে একটা খারাপ, আর একটা খারাপ বোঝালে আরেকটা ভালো, এরকম। তাহলে যেহেতু এই ডান পাশেরটা বোঝাইছে যে আসলে ক্যান্টিন নেই, তার মানে বোঝাবে যে বিশ্রাম কক্ষ আছে, আর আছে শব্দ ইত্যা শব্দটিকে ব্যবহার করা হয়, তাই আমরা লিখবো ইত জি মান, অর্থাৎ এখানে বোঝাবে যে হয়েছে সিউগে সিরুন, অর্থাৎ কোম্পানিতে বিশ্রাম কক্ষ ইজ্জিমান আছে কিন্তু মেজমুন অর্থাৎ ক্যান্টিন অপশন নেই, ক্যান্টিন নেই। আশা করি বুঝে গেছেন, দুই রকম বোঝাবে। ৩ নম্বরে যেটা বলা হয়েছে কি সুকসা, ছাত্রাবাসের ফাঙ্গুন কক্ষ, ছাত্রাবাসের কক্ষ, তাহলে ছাত্রাবাসের কক্ষ দেশ, সামু সিরুন অফিস, শিক্ষুর কোলাহলপূর্ণ, তাহলে এইটা যেহেতু কোলাহলপূর্ণ হলো, তাহলে ওইটা কি হবে, অবশ্যই নিরিবিলি চুপচাপ হবে, যেটা মূলত জয়ং হা শব্দটা, তো সেটাই আমরা ব্যবহার করবো ঝো ইয়ং হা জি মান, অর্থাৎ বোঝানো হয়েছে যে ছাত্রাবাসের কক্ষ কি নিরিবিলি চুপচাপ, কিন্তু অফিসের কক্ষ আর কি কোলাহলপূর্ণ, অফিসটা কোলাহলপূর্ণ। এরপরে ৪ নম্বরে বলা হয়েছে এই ওয়াললুমুন ওয়ালশেগা, ওয়াললুমুন ওয়ালশেগা, যেটা মূলত আমরা বলতে পারি যে স্টুডিও টাইপের যে বাড়িটা, সেই বাড়ির ভাড়া, এই স্টুডিও টাইপের বাড়ির ভাড়া দেশ। তারপর বলছে নলগো ক্যাকুথেয়, অর্থাৎ পরিষ্কার। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এখানে বলতে পারি যে প্রশস্ত এবং কি প্রশস্ত এবং পরিষ্কার। এই নল, নল শব্দ অর্থ প্রশস্ত, গো মানে এবং, ক্যাকুথেয় পরিষ্কার, প্রশস্ত এবং পরিষ্কার। তাহলে এইদিকে যেহেতু ভালো বোঝাচ্ছে, তাহলে অন্যদিকে বিপরীত বোঝাবে। তো সেই সাথে আমরা মূলত জহিয়ং হাদা ব্যবহার করছি, ফুলফিয়ন হাদা ব্যবহার করছি, ইত্তা ব্যবহার করছি, বাকি থাকে ফিসাদা। তাহলে বোঝাবে কি যে এই স্টুডিও টাইপের বাড়ির মাসিক ভাড়া বেশি, হ্যাঁ, কিন্তু তাহলে বেশি শব্দটা আমরা লিখি ফিসা, ফিসা জিমান, জি মান, অর্থাৎ ভাড়া বেশি কিন্তু নলগো প্রশস্ত এবং ক্যাকুথে পরিষ্কার। ভাড়া বেশি এটা একটা সমস্যা, আর এদিকে যে আবার সুবিধা আছে, কি আছে, প্রশস্ত এবং অনেক প্রশস্ত আছে এবং পরিষ্কার আছে, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। আশা করি এটাও মূলত বুঝে গেছেন ব্যাকরণ থেকে যে কোশ্চেনটা ছিল। এবার আমরা মূলত ২ নম্বর যে কোশ্চেন আছে, এই কোশ্চেনটা মূলত একটার সাথে আরেকটা দাগ টেনে একটু মিলানোর চেষ্টা করবো, এবং সেটা চাইলে নিচে লিখতেও পারেন আপনারা, সমস্যা নেই। তো আমরা এখানে দেখি অজে নুন গতকাল ফাপ্পাসয় ব্যস্ত ছিলাম, গতকাল কি ছিলাম, গতকাল ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার ক্ষেত্রে কি হতে পারে আমরা পরে মিলাবো। তারপর বলছে ঝুমারিয়েও অর্থাৎ সপ্তাহে ছুটি, ওয়াল শেখা মাসিক ভাড়া, ফিসায় বেশি। তারপর বলছে জিহা সরিয়াগুন অর্থাৎ পাতাল ট্রেন স্টেশন মরয় দূরে, পাতাল ট্রেন স্টেশন দূরে। তো দেখেন আমরা এদিকে একটু মিলাচ্ছি, বলছে ফিও নুই সিসরি সুযোগ সুবিধা মানায় বেশি, সুযোগ সুবিধা বেশি, তাহলে সুযোগ সুবিধা বেশি হতে পারে কোনটার সাথে একটু খেয়াল করে দেখেন। যেহেতু আমরা জানি যে এখানে মূলত বলা হয়েছে ওয়াল শেগা ফিসায়, তাহলে ওয়াল শেগা মানে কি মাসিক ভাড়া বেশি, তাহলে মাসিক ভাড়া বেশি হলে সেটার সাথে কি হয় সুযোগ সুবিধা বেশি হতে পারে। ভাড়া যখন বেশি হবে তখন অবশ্যই সেটার বিপরীত হবে, যেহেতু ভাড়া বেশি তার মানে সুযোগ সুবিধা বেশি, তাহলে এটার সাথে এটা চলে যায়। ঠিক আছে, তো এইখান ক্ষেত্রে বলছে অজেনুন গতকাল ফাপ্পাসয় ব্যস্ত ছিলাম, তো গতকাল ব্যস্ত থাকার কারণে বস্তু ঝনিউজাং বাস স্টপ সে কাছে, এটা হয় না। তারপর হচ্ছে অনুরুন আজ হানগাহেও আজকে ফ্রি আছি, গতকাল ব্যস্ত ছিলাম আজকে ফ্রি আছি, তার মানে এটা হয়। এরপরে খেয়াল করেন ঝুমারিয়েও সাপ্তাহিক ছুটি, তারপর হচ্ছে সুলগুন হ্যাইয়া দয় কাজ করতে হবে, সাপ্তাহিক ছুটিতে কাজ করতে হবে, তার মানে দেখেন সাপ্তাহিক ছুটিতে কাজ করে না, কিন্তু সেটার বিপরীত চলে যাচ্ছে কাজ করতে হবে। সুলগুন হাদা মানে কাজ শুরু করা বা কাজ করা বা কাজে যাওয়া। ঠিক আছে, তা বলতে পারেন কাজে যেতেই হবে বা কাজ করতেই হবে, এরকমও বলতে পারেন। এরপরে বলছে জিহা সরিয়াগুন অর্থাৎ পাতাল ট্রেন স্টেশন মরয়ং দূরে, তো সেক্ষেত্রে বলতে পারেন ভসু ঝংরিউজাং খাক্কায়ং বাস স্টপেজ কাছে, তার মানে এটা দূরে ওটা হচ্ছে কাছে, সবগুলো একটু বিপরীত অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে। আশা করি এটাও মূলত আপনারা বুঝে গেছেন। তাহলে এইটাই মূলত আপনারা সুন্দর করে সাজায় 4টা অপশনে আপনারা লিখতে পারেন, তাহলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব 16 নম্বর অধ্যায় 2য় নম্বর যে কনভারসেশন অর্থাৎ কথোপকথন, তেওহা মানে আলোচনা আছে, তো সেইটা মূলত ই মানে হচ্ছে 2, সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে জিগুন বলতেছে কি অসহসেয় মানে স্বাগতম, অসহসেয় শব্দের অর্থ কি স্বাগতম, অতক্ষে অসিয়াশয় অর্থাৎ কেন এসেছেন বা কি জন্য এসেছেন বা কি সাহায্য করতে পারি, এরকম অর্থ প্রকাশ করা যায়। ঠিক আছে,
এই জিগুয়ান শব্দের অর্থ কি? জিগুয়ান শব্দের অর্থ কর্মী বোঝায়, অর্থাৎ একজন কর্মী অসহসেও স্বাগতম, অসহসেও মানে কি স্বাগতম, এই কথাটা মূলত বলছে। তো সেই ক্ষেত্রে আবার বলছে যে আসলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বা আপনি কেন এসেছেন। হ্যাঁ, তো এই খাল্লো সাহেব বলতেছে যে ওয়ালুমুন, ওয়ালুমুন, অর্থাৎ এই ওয়ালুম শব্দ অর্থ স্টুডিও টাইপের বাড়ি, আরাবোগো, অর্থাৎ আরাবোগো শিফস, জেনে দেখার জন্য ওয়াস এসেছি, জেনে দেখার জন্য এসেছি। তো জিগুন শব্দের অর্থ কর্মী, কর্মী বলতেছে জিহা সরিয়ক, অর্থাৎ পাতাল ট্রেন স্টেশন, খুনছয়ে কাছে, পাতাল ট্রেন স্টেশনের কাছে, ঝইয়ংহান, এই ঝইয়ংহান শব্দের অর্থ মূলত নিরিবিলি, চুপচাপ বা শান্ত পরিবেশের। ওয়াল্লুমি, ওয়াল্লুমি শব্দের অর্থ মূলত বলতে পারেন স্টুডিও টাইপের বাড়ি। হানাইসয় একটা আছে, তার মানে বিষয়টা বোঝাচ্ছে পাতাল ট্রেনের কাছাকাছি বা পাতাল ট্রেন স্টেশনের কাছাকাছি, নিরিবিলি এবং চুপচাপ এক ধরনের আর কি বাসা একটা আছে, এটা বলছে। তারপর হচ্ছে খাল্লো, এই খাল্লো বলছে ওয়াল সেগা মাসিক ভাড়া অলমা এইও কত, মাসিক ভাড়াটা আসলে কত, এটা মূলত প্রশ্ন করছে। তখন উনি উত্তর দিচ্ছে ঝমন, অর্থাৎ কর্মী উত্তর দিচ্ছে ও শিপ সাম, দেখেন ও মানে হচ্ছে 5 আর শিপ মানে হচ্ছে 100, তাহলে তারপর বলছে মান, মান মানে হচ্ছে 10,000, তাহলে এই যে 10,000 এখন যদি সবগুলো গুণ করেন তাহলে আপনার টোটাল অ্যামাউন্টটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে মূলত বলতে পারেন যে 500 আর 500 এর সাথে যখন এটা গুণ করে দিবেন তখন কত আসতেছে, তো এটা মূলত আপনারা বের করে ফেলবেন, ঠিক আছে। ও শিপ, ও শিপ, তাহলে 5 10 50, ও শিপ, এখানে মূলত ও মানে হচ্ছে 5, শিপ মানে হচ্ছে 10 আর মান মানে 10,000, তাহলে 5 10 50, 50 এর সাথে 10,000 গুণ লাগাই দিবেন তাহলে সঠিক উত্তরটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 5 লক্ষ ওয়ান আর কি, তাহলে ওয়ান ইয়ে অর্থাৎ 5 লক্ষ ওয়ান। বলছে ঝগুম একটু, ফিসা দামি, জিমান কিন্তু ক্যাকুথেয় পরিষ্কার, একটু দামি কিন্তু পরিষ্কার, খুরিগো এবং খুনছয়ে কাছে, ফিওনুই সুবিধা, সিসরি অর্থাৎ কাছে সুযোগ সুবিধা, মানাস বেশি থাকায় জোয়াইও ভালো, কাছে অনেক সুযোগ সুবিধা আছে বা বেশি সুযোগ সুবিধা আছে, এর কারণে আর কি ভালো, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। আশা করি মূলত এই 16 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে কনভারসেশন ছিল সেটা মূলত আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে কনভারসেশন শুধুমাত্র রিডিং পড়ে গেলে হবে এমনটা কিন্তু না, কারণ এই কনভারসেশন গুলো বা কথোপকথন যেগুলো আছে এগুলোর সাথে আপনার পড়াশোনার যে লিসেনিংটা সেটা মিলিয়ে নিতে হবে, অর্থাৎ আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা। উচ্চারণ যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে মূলত পরবর্তীতে আপনি কোশ্চেন সহজে ধরতে পারবেন না লিসেনিং অংশে। এই কারণে আমি বলবো যে লিসেনিংটা সুন্দরভাবে মিলাই নেবেন, প্রথমে আগে আপনি একবার পড়ে নেবেন, এরপরে লিসেনিংটা মিলাই নেবেন। তো আমি একটু লিসেনিংটা শোনাচ্ছি এবং সাথে সাথে আমি কি ভেঙে ভেঙে বোঝায় দেওয়ার একটু চেষ্টা করতেছি, তো খেয়াল করেন। 어서 오세요. 어떻게 오셨어요? অসহসেয় মানে স্বাগতম, অতক্ষে ওসিয়াসয় অর্থাৎ কেন এসেছেন বা কি জন্য এসেছেন বা কি ধরনের হেল্প করতে পারি এই বিষয়টা মূলত বলা হয়েছে। পরেরটা খেয়াল করেন। 원룸을 알아보고 싶어서 왔어. ওয়ান্নমুন অর্থাৎ এই মাসিক, এতে বলতে পারেন যে স্টুডিও টাইপের বাড়ি, আরাবোগো অর্থাৎ জেনে দেখা, শিবস জেনে দেখতে চাওয়ার, ওয়াস এসেছি। 지하철역 근처에 জিয়াসলিয়ক অর্থাৎ পাতাল ট্রেন স্টেশনের খুনছয়ে কাছে, পাতাল ট্রেন স্টেশনের কাছে। 조용한 원룸이 하나 ঝইয়ংহান অর্থাৎ নিরিবিলি বা চুপচাপ একদম শান্ত, উলনুমি অর্থাৎ বলতে পারেন যে স্টুডিও টাইপের বাড়ি, 있어요. হানাইসয় একটা আছে। 월세가 얼마예요? ওয়ালশেগা অলমাইও মাসিক ভাড়া কত, অলমা শব্দের অর্থ হচ্ছে কত, অলমা শব্দটা মুখস্থ করে ফেলবেন, এটা দ্বারা অনেক কোশ্চেন সলভ করা যায়। 50만 원이 ও শিবমান ওয়ানিয়েও, ও শিবমান, এই শিবমানটা কেন হলো, কারণ আপনারা জানেন বিউপ বাচ্চামের পরে মিউম থাকলে বিউপটা ম হয়ে যায়। শুধুমাত্র আমরা জানতাম যে বিউপের পরে নিউন থাকলে বিউপ ম হয়, বাট এখন থেকে মনে রাখবেন নিউনই না, যদি মিউম থাকে সেক্ষেত্রেও বিউপ ম হয়। তো এখানটার উচ্চারণ হবে ও শিবমান, অর্থাৎ বলতে পারেন 5 লক্ষ ওয়ানিয়েও, 5 লক্ষ ওয়ান। 에요. 조금 비싸지만 깨끗해요. জগম অর্থাৎ একটু, ফিসাজিমান অর্থাৎ দামি কিন্তু ক্যাকুথেয় পরিষ্কার। 그리고 근처에 খুরিগো এবং খুনছয়ে কাছেই, 편의시설이 ফিওনোই সিসরি অর্থাৎ সুযোগ সুবিধা
많아서 좋아요. মানাসো জোয়ায়ো অর্থাৎ থাকার কারণে বলতে পারেন যে আর কি ভালো, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। তাহলে আমরা মূলত যে কনভারসেশনটা দেখলাম এখানে বেশ কিছু উচ্চারণে একটু পার্থক্য আছে, এটা একটু খেয়াল করে পড়বেন। দেখা যাচ্ছে আপনি একরকম পড়ে গেলেন, পরে লিসেনিং এর সাথে মেলানোর সময় আপনার ওই জিনিসটা আর কি ধরা পড়বে, এতে করে আপনার উচ্চারণটা আপনি আর কি ঠিক করে নিতে পারবেন। তো দেখেন এরপরে কি বলছে, খাল্লো শিনুন খাল্লো সাহেব ও দিয়ে খাসয় কোথায় গিয়েছে। তো এটা কিন্তু আপনারা জানেন যে সে কোথায় গেছে, সে মূলত একটা রিয়েল এস্টেটে গেছে, যে যাতে সে একটা বাসা আর কি দেখতে পারে। তো এখানে বলছে ঝিগু অনু অর্থাৎ বলতে পারবেন যে কর্মী খাল্লো শিয়েগে অর্থাৎ খাল্লো সাহেবকে অতন কি বলছে ওয়াল্লুমুন অর্থাৎ কি ধরনের বা কি স্টুডেন্ট টাইপের সোগে হ্যাঁ ঝুয়াশয় অর্থাৎ পরিচয় করিয়ে দিয়েছে বা দেখাই দিয়েছে কেমন টাইপের বাড়িটা, এই প্রশ্নটা করছে। তো সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে সুন্দর একটা বাসা দেখাই দিছে, সেটা বলতে পারেন যে পরিষ্কার কিন্তু একটু দামি এরকমটা আর কি। তো এরপরে খেয়াল করেন মূলত আমরা একদমই শেষ অংশে যে উদাহরণটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। সেখানে কি বলছে, সেখানে প্রথমে কিন্তু তার একটা উদাহরণের সাহায্যে উত্তর করে দিছে, বাট একটা প্রশ্ন রেখে দিছে, সেটা আমাদেরকে সাজাইতে হবে। তো প্রথমটি আগে আমরা উদাহরণটা দেখব। সেখানে বলছে অফিসুথেল অর্থাৎ অফিস টেল, তার সাথে বলছে ফাঙি ঝোপ্তা অর্থাৎ কক্ষ সরু বা ছোট। তারপর বলছে ওয়াল শেগা সাদা অর্থাৎ মাসিক ভাড়া, সাদা মানে কি সস্তা, মাসিক ভাড়া সস্তা। এখানে বলা হয়েছে দেখেন এই অফিস সুথে রুন অর্থাৎ এই অফিস টেল অতেও কেমন, এই অফিস টেলটা কেমন, এখানে তো বলে দিছে ফাঙি ঝোপ্তা। তো বলবেন ফাঙি ঝোম নেইও অর্থাৎ কক্ষ সরু, হ্যাঁ তারপর বলছে নে হ্যাঁ ফাঙুন ঝোপ কক্ষ সরু জিমান কিন্তু এই যে ওয়াল সেগা সাইও অর্থাৎ রুম ভাড়া বা মাসিক ভাড়াটা হচ্ছে সস্তা। তো এটা তো কমপ্লিট হলে এবার আমরা এটা দেখব। বলছে ভিল্লা, ঠিক আছে, আর জন্মাং অর্থাৎ দেখতে আন জোতা ভালো না, জোতা মানে ভালো, সেখান থেকে আন লাগানোর কারণে সেটা নেগেটিভ অর্থ দিয়ে দেয় ভালো না। এরপর বলছে জিহাজ সরিয়গি অর্থাৎ পাতাল ট্রেন স্টেশনে কাছাকাছি। তো দেখেন এখানে বলছে এই অফিস হোটেল বলা হয়েছিল, তো আমরা অফিস হোটেল না বলে বলবো ভিল্লা। এই ভিল্লা তার সাথে নুন লাগা দিবেন, ঠিক আছে, এখানে যেহেতু বাচিম ছিল তাই এখানে লাগানো হয়েছিল উন, বাট ভিল্লা শব্দের যেহেতু বাচিম নাই তাই সেখানে লাগাবেন নুন, তাহলে ভিল্লা নুন। এই ভিলা অত্তেও কেমন, তখন আপনি বলবেন এখানে যেহেতু বলা হয়েছে যে ঝনমাঙি আনঝোতা অর্থাৎ বলবেন ঝনমাঙি আন ঝো নেইও, ঠিক আছে, নেইও শব্দটা কমন থাকবে, ঝো নেইও অর্থাৎ বলতে পারেন যে দেখতে তেমন ভালো না। এরপর বলছে নে হ্যাঁ, তখন আবার সেম কথাটা লিখবেন যে কি ঝনমাঙি আনঝো জিমান অর্থাৎ হ্যাঁ কক্ষ দেখতে ভালো না জিমান কিন্তু বলছে জিহা সরিয়গি কাকা কাকা ওয়াইও অর্থাৎ এখানে বিয়োগটা ভ্যানিশ হয়ে যায়, ওয়াইও হয়ে যাবে, তাহলে বিষয়টা বোঝাবে যে আসলে কাছাকাছি, কিন্তু কাছাকাছি আর কি বলতে পারেন, পাতাল ট্রেন স্টেশনে কাছাকাছি। আশা করি এটা আপনারা বুঝে গেছেন। এবার আমরা একদমই শেষে যেটা আছে যে আসলে প্রত্যেকটা অধ্যায়ে আমরা দেখেছি যে প্রথম অংশ অর্থাৎ প্রথম একটা উচ্চারণের নিয়ম থাকে এবং দ্বিতীয় একটা উচ্চারণের নিয়ম থাকে। তো এখানে একটা উচ্চারণের নিয়ম দেয়া আছে, সেখানে বলছে আমুগনা অর্থাৎ এখানে দেখেন উচ্চারণটা মেন বিষয়, আমুগনা ঝাল মগয়, আমুগনা ঝাল মগায় অর্থাৎ যে কোনো কিছু আর কি ভালোভাবে খায় এরকম বিষয় বলছে। মুসুল উমশিগুল কি খাবার জোয়াহেও পছন্দ করেন, তখন বলছে ঝনুন আমি, বলছে থুক বিয়রি জোয়াহানুন অর্থাৎ যে কোনো কিছুই পছন্দ করে বা বিশেষ করে জোয়াহানুন পছন্দ করার বিষয় অপশনীয় অর্থাৎ বিশেষ কোনো পছন্দের বিষয় নেই। এই থুক বিয়াল শব্দটা বলবেন বিশেষ, থুক বিয়রি অর্থাৎ বিশেষ কোনো জোয়াহানুন পছন্দ করার বিষয় অপশয় নেই। বলছে আমুগনা যে কোনো কিছুই ঝাল মগয় ভালোই খাই, যে কোনো কিছু ভালোভাবে খাই বা এরকম কিছু। তো সেই ক্ষেত্রে আমরা একটু তাদের সাথে লিসেনিংটা শুধুমাত্র মিলাবো, একটু খেয়াল করে দেখেন তারা কি বলে। তো লিসেনিং এর সাথে সবাই একটু খেয়াল করবে। 아무거나 잘 먹어요. আমুগনা ঝাল মগয় অর্থাৎ যে কোনো কিছুই ভালো খাই। 무슨 음식을 좋아해요? মুসুন উমশিগুল ঝোয়াহেয় কোন খাবার পছন্দ করেন। 저는 특별히 좋아하는 거 없어요. জনন থুকবিয়রি আমি বিশেষ করে বা আমার বিশেষ করে জোয়ানুন পছন্দের বিষয় নুন অর্থাৎ বিষয় অপশন নেই, আমার বিশেষ কোনো আর কি পছন্দের বিষয় নেই।
아무거나 잘 먹어요. আমুগনা ঝালমগো অর্থাৎ যে কোনো কিছুই আর কি ভালোই খেতে পারি এরকম বিষয়টা বলছে বা যে কোনো কিছুই পছন্দ করি। তাহলে আশা করি মূলত আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। অর্থাৎ আমরা আজকে 16 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর অংশটা অর্থাৎ দ্বিতীয় ক্লাসটা শেষ করলাম। আর দ্বিতীয় ক্লাসে মূলত দ্বিতীয় নম্বর কথোপকথন, দ্বিতীয় নম্বর শব্দকোষ এবং দ্বিতীয় নম্বর যে গ্রামারটি ছিল জীবন সেটা সম্পর্কে ধারণা নিলাম। তো যাই হোক মূলত আশা করি ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসবে। আর ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। কারণ দেখা যাবে যে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে ওইটা আপনার কোনোভাবে মিস হবে না যদি আপনি বেল আইকনটি প্রেস করে রাখেন। তো আরেকটা কথা বলবো, যারা মূলত আমার চ্যানেলে নতুন অর্থাৎ অল্প কিছুদিন হয়তো ক্লাস করতেছেন কিন্তু আপনারা হয়তো এখনো জানেন না যে মূলত আমরা আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি যেখানে মূলত আপনাদেরকে ওই গ্রুপে যুক্ত করা হচ্ছে এবং পুরো সপ্তাহ জুড়ে যে ক্লাসগুলো আপলোড করা হয় ইউটিউবে এই ক্লাসগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন আপনাদের হয় বা দেখা যাচ্ছে ক্লাস করতে গিয়ে একটা প্রশ্ন আপনার জাগলো মনে বাট সেটা তো আপনি জিজ্ঞাসা করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে মূলত সরাসরি জিজ্ঞাসা করার জন্য বা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করার জন্য শুক্রবারে রাত 8টার সময় আপনাদের জন্য একটা ক্লাস লাইভ ক্লাস করা হয়েছে বা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন বা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। সেই জন্য মূলত গ্রুপটা খোলা হয়েছে। আশা করি যারা এখনো মূলত যুক্ত হননি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে মূলত আপনারা নক করবেন, তাহলে আমি আপনাদেরকে যুক্ত করে নিব। তো যাই হোক মূলত আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।